প্রেমিকা সাইরা গেছে গা। ব্যাস ব্যাস আপনার ওই প্রেমিকা এখন আমার কাছে। আমি চুরি করছি। কি দা করছিস তুই বলদের ভূত? হ্যাঁ তুই প্রেমিকা শেষ পর্যন্ত চুরি করছস লুচ্চা ফুরবালা লুচ্চা বলা না বুঝছস? এই লোকমান চোরা বাইতে নাই? হ্যাঁ সারা রাত চুরি কইরা এখন নাক ডেকে ঘুমানো হইতাছে না? কই বাইতে কেউ নাই? হ্যাঁ আছে আছে, মানুষজন থাকবো না বাইতে? কি হয়েছে খালা, চিল্লান কে? এই শাড়ি কই পেলা? এটা তো আমার শাড়ি। এই শাড়ি কালকে রাতে আমার বাড়ি থেকে চুরি হইছে। আরে কি যে কর না, শাড়ি কি বেটারা একটা বানায়, কতটি বানায়? এটা আপনার শাড়ি না, এটা আমার শাড়ি। আমার বিয়াতে আমার খালা শাশুড়ি দিছিল। না না না, এটা আমার শাড়ি। আমি শিওর এই শাড়ি আমার। আর কালকে রাতে তুমি আমার বাড়ি থেকে এই শাড়ি চুরি করে আনছো। কে শাড়ির মধ্যে কি নাম লেখা আছে এটা আপনার শাড়ি? দেখেন না, বেশি কথা কইেন না তো। আপনার বাড়িতে কে আমরা কেউ চুরি করি না। হ্যাঁ, চোরের বউ তো চোর, বড় গলা তো হইবই। আচ্ছা, মানুষের জিনিস চুরি করে পড়তে শরম করে না? না করেন। তা করবো কেন? চোরের বউ চোর, জামাই শ্বশুর শাশুড়ি মা বাপ 14 গোষ্ঠী চোর। নিজের পেটে যে সন্তান হইব সেটাও চোর হইব। চোরের পেটে তো চোরই হইব, ডাক্তার ইঞ্জিনিয়ার তার হইব না। দেখেন আপনি কিন্তু এখন একটু বেশি বেশি কইয়া ফেলাইতাছেন। কে বেশি কথা কইলে কি করবি? মারবি? মার তো দেই, মুখ বন্ধ হইব না। একদিন এই পাপের শাস্তি তোর আল্লাহ ঠিকই দিব। আল্লাহ কোনো হিসাব বাকি রাখে না। একদিন মানুষের হাতে মার খেয়ে মরবি। তোর পেটে যে সন্তান হইব তোর চোখের সামনে মানুষের হাতে মার খেয়ে মরবো। এটা বইলা গেলাম, এটা আমার বরদোয়া। নিছস না আমার শাড়ি, এটাই জানি তোর শেষ শাড়ি হয়। শুন নি জানি কোথাকার। বউ আজকে রাত্রে কামে যাবো, ভালো একটা খোঁজ পাইছি। ওই বাড়িতে গয়না গয়না বহুত কিছু আছে, তোমার লিগে গয়না নিয়ে আসুন। কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ? আচ্ছা, আমু যখন সন্তান হইব তারে কি লোকজন চোরের পোলা চোরের মাইয়া কইব? হ্যাঁ কইব, কইলে সমস্যা কি? আমার তোমার সে চোরের বলা কয়, তোমার তো চোরের মাইয়া কয়। তা আমাকে সম্মান কমে গেছে না কইমা যাইব? এখন তো একটু শুয়ে গেছে গা। আমাকে সন্তানও কি বড় হয়ে চোর হইব? আর কিছু হইব বলে তো মনে হয় না। তারপর চুরি করতে যায় কি ধরা খায়া পাবলিকের মাইর খাইব? তারপর মাইর খায়া হয়তো একদিন আমাকে চোখের সামনে মরে যাইব। আমরা কিছুই করতে পারব না, তাই না? আমি চাই না আমাকে সন্তানরে কেউ চোর কোক, চোর কয়ে কেউ অপমান করুক। আমি চাই ও সম্মানের সাথে বড় হইব। আচ্ছা ঠিক আছে, তুমি মন খারাপ করো না। আমি আরো বেশি বেশি চুরি করি টাকা জমাইয়া আমার সন্তানরে বিদেশে পাঠাই দেবো। তাইলে ওরে কেউ চিনবো না, চোরের পোলাও কইতে পারবো না। এবার হলো তো হয় নাই। আমি চাই না তুমি তুমি আর চুরি করো। আজকে থেকে আমরা সবাই চুরি করা বন্ধ করে দিব। কি কও? চুরি না করলে করুন কি, খামো কি? এছাড়া আর কোনো কাম পারি না তো। অন্য কোনো কাম করবা, দরকার হলে মানুষের দোকানে গিয়ে কাম করবা। কইলে হইলো মাইসের দোকানে কাম দিব? চোরেরা কেউ বিশ্বাস করে না, কেউ কাম দিতে চায় না। যাও দু একজন বিশ্বাস করে কাম দেয়, যদি কোনো অঘটন ঘটে সব দোষ চোরের ঘাড়ে গিয়ে পড়ে, তখন ইচ্ছা মতো দেয় মায়ের। যাই কও, এই কাম ছাড়া আমার কোনো গতি নাই। না থাকলে নাই, তারপরে তুমি এই কাম করতে পারবা না। দরকার হলে আজকে থেকে রিক্সা চালায় কামাইবা। রিক্সা চালায় স্বর্ণ গয়না কিনা যাইব? না গেলে নাই, একবেলা ভাত তো খাওয়াইতে পারবা। সোজা কথা, তুমি আজকে থেকে আর চুরি করতে পারবা না। আমার হাত ধরে কথা দাও, তুমি আর কোনোদিন চুরি করবা না, নাইলে কিন্তু আমি না খাওয়া থাকুম। কি পাগলামি শুরু করলা? আমি যা কইছি কইছি। আমি মইরা গেলেও এক গ্লাস পানিও খাবো না। সন্তানের নিশ্চিত মরণ দেখার আগে নিচে মইরা যাওয়া অনেক ভালো। যা ইচ্ছা করো খা। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। ভাইয়া রেডি নাকি রে? আজকে আমি যাবো না। যাইতেন না মানে ভাইয়া? ও বুঝতে তো ভাইয়া, আপনি এখন রোমান্টিক মুডে আছেন, এর লেগে যাইতে চাইতেছেন না। কিন্তু ভাইয়া আজকের অপারেশনে কিন্তু আমরা বড় অপারেশন। আপনি যদি না যাইন তাহলে কিন্তু আমরা সফল হইতে পারতাম না। না রে যাবেদ,
আমি আর কোনোদিন চুরির কাম করুম না। কেন আজকা তুই এই সিদ্ধান্ত নিলি কি লিগা? আজকা কই আর যে জন্যই কই আমি আর চুরির কাম করুম না আব্বা। আমাকে তো টাকা পয়সা কম নাই, চুরি করে তো আমরা অনেক কামাইছি, আমাকে চুরি করার দরকারটা কি? ছোটখাটো একটা ব্যবসা করলেই তো হয়। এই সুপার, তুই কি ভুলে গেছস তুই তো চোরের পোলা। এই দুনিয়াতে চুরি ছাড়া তোর আর কোনো কাজ নাই। কেন কাম থাকবো না কেন? কেন থাকবো না তুই জানোস না? কারণ তুই নিজে একটা চোর, আর চোর রে এই দুনিয়ায় কেউ বিশ্বাস করে না। বিশ্বাস না করলে নাই, আমি আর এই হারাম কামাইয়ের মধ্যে নাই। আমি নিজে হারাম কামাই খামো না, কাউরে খাইতেও দেবো না। ওই সুপার, আজকে থেকে এই কাম বন্ধ। তুই বন্ধ করলে বন্ধ কর, আমি বন্ধ করুম না। কারণ এই কামাই দিয়ে আমরা এখন পর্যন্ত বাইসে আছি। জাবেদ, হ্যাঁ না গেলে না যাবো, চল আমি যাবো, চল। আব্বা আব্বা বিশ্বাস করো, দেখো আমাকে তো আমার দরকার নাই, আমাকে তো টাকা পয়সা কম নাই, চল আমরা ভালো কিছু করি। সুপার, আর কোনো কথা হইব না। যাবে চল। আচ্ছা আব্বা দাঁড়াও, তোমার যাওয়ার দরকার নেই, আমি আর যাবে যাবো। এটা অনেক রিস্কি কাম, তুমি গেলে ঝামেলা হইব। সকাল সকাল তুমি চোরের মাল সব পাওয়া যাইবা। যাবে রিয়া, মা, মা রিউ, ও মা, মারে আয় আয় আয়। এই দেখ তোর জন্য কি দিয়ে আইছি, হাঁস। বাইর থেকে বাড়ায় আসতেছিলাম, দেই পুকুরে হাঁস ভাসতেছে, আস্তে করে ধরে নিয়ে আসলাম। চুরি করা কোনো জিনিস আমি নিতে পারবো না। কি কয়? এটা তুই কি কর? হ্যাঁ, তুই কি মোকলেশ্বর মেয়ে? তার যে ভাই অন্তু। হ্যাঁ, তাজ্জব হওয়ার কিছু নাই আব্বা। এইসব চুরির জিনিস আমার কাছে আনবা না। আর এখন থেকে তোমরাও চুরি ছাইড়া দাও। যদি না ছাড়তে পারো তাইলে আমার সাথে আর দেখা করতে আইসো না। আরে কি কস তুই? এই রিয়ার আব্বা, তোমার মা এগুলো কি কয়? আমার তো মনে হইতেছে আমার মায়ের হয়ে মনে হয় কেউ তাবিজ কাবিজ করছে। বিয়ান কই? বিয়ান, বিয়াইন, ও বিয়ান, ও বিয়াই। ইসি বিয়ান সাহেব কখন আসলেন? কিছু তো জানলাম না। আসলাম তো একটু আগে, কিন্তু এখানে তো সব টেলিস্মোতে কারবার দেখতেছি। হ্যাঁ, সে নাকি এই সমস্ত চুরির জিনিসপত্র ধরবে না। হয়েছেটা কি ওর? হ্যাঁ, আমিও তো বুঝতেছি না আপনার মেয়ের কালকের থেকে মাথার মধ্যে কি যে হয়েছে। কয় যে নাহিদ যদি চুরি বাদ না দেয় তাহলে আমি ভাত খামো না। এই কালকের থেকে মেয়েটা না খেয়ে রয়েছে। আল্লাহ বুঝান না। বললা কি কোন বিয়ান? ও গাই গো, আমরা সর্বনাশ হয়ে গেছে। আমার ভাই আল্লাহ, আমার ভাই আল্লাহ, এই কি দস কই গেছে সে? লোকজনের পিঠে আমার বাড়ি বাড়ি আসছে। কি তুই এটা কি করলি? আমরা কালকে চুরি করতে গেছিলাম, যাওয়ার পরে আমরা ধরা খাইছি, পরে পাঁচটা ধরে আপনারা পিঠাইছে, পরে পিঠাতে পরে আসছে। আমি কোনো প্রকারে চাললে পাইতে আসছি, আমি বাইরে কিছু করতে পারি নাই গো। জামাত আমার কাছে নিয়ে যাও, আমরা জামাই নিয়ে আসি। কেমনে যাইবেন? আমার ভাইয়ের লাশের দিব না কইছে, সুরের লাশ কের খবর দিব, জ্বালায় বেলাম ওইটা কইছে। এই সব কিছুর জন্য আপনি দায়ী। আপনি আমার জামাইকে খুন করছেন। সব দোষ আমার পোলা চুরি করতে চাই নাই, আমি তোরে জোর করে পাঠাইছি। আমি যদি না পাঠাইতাম তাইলে আজকে এই দিন আমার দেখতে হয় না রে আল্লাহ গো। তোমরা সবাই আমার বাইরে বলো, আমার বাইরে বলো, আমি আর বাঁচতে চাই না। আমার পোলা আমার সব কিছু এত বড় সর্বনাশ কেন হইল? আপনারা বসে আছেন কেন? যান, চুরি করতে যান।
তো যাওয়ার আগে কইয়া দিয়েছে আমার কি হইব, কি হইব আমার? কি আর হইব, তুমি বিধবা হইবা, আমার আব্বা আম্মা সন্তান ছাড়া হইব। জাবেদ যে কইলো সব সাজানো কথা। আমি শুধু তোমাদের বুঝাইতে চাইছি যে পাপের কাজে কোনো সুখ নাই। আজকে যদি আমি মারা যাইতাম তোমরা কতটা কষ্ট পাইতা, তেমনি আমার সন্তানও যদি চুরি করতে গিয়ে মারা যায় বা জেলে যায় আমি ততটাই কষ্ট পাবো। তাই আমাকে উচিত এই চুরির কাজ ছাইরা দিয়া ভালো কাজ করা। ও তুই ঠিকই কইছস, আজকে আমি হারে হারে টের পাইছি। বাসান রে, তুই আমার মাফ করে দে, আমি তোর কথা বুঝতে পারি নাই। আব্বা, তুমি আমার কাছে মাপ চাইয়া আমার এই পাপের ভাগিদার করো না, আমার জন্য দোয়া করো। চলো না আজকে থেকে আমরা সবাই সৎ পথে চলি। হ, আজকের থেকে আমরা সবাই সৎ পথে চলবো। কি ভাই সাহেব, হ্যাঁ আজকের থেকে চুরি ছাড়বেন তো? এই যে কান ধরে তো অবাক করলাম, জিন্দিগিতেও না। কি ছাড়বেন না চুরি? আরে না, জিন্দিগিতে চুরি করবো না।